জামালপুরের বকশীগঞ্জের লোকালয়ে বেড়েছে ভারতীয় বন্য হাতির উৎপাত। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি, ধান সহ ফসলি ক্ষেত। খাদ্যের অভাবে গারো পাহাড়ে এসব হাতির আনাগোনা বলে স্থানীয়রা জানান। জামালপুর থেকে আলী আকবরের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। দল বেঁধে ভারত থেকে এভাবেই প্রতিদিন বকশীগঞ্জের গারো পাহাড়ে নেমে আসছে বন্য হাতি। আর এসব হাতি অবস্থান করছে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে। দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলের পর থেকে নেমে আসে লোকালয়ে। পেট ভর্তি হাতিরা চিবিয়ে খাচ্ছে ফসল, পায়ে মারিয়ে নষ্ট করছে সদ্য রোপণ করা ধান সহ সবজি ক্ষেত। হাতিগুলো আসে এসে আমাদের এলাকায় ধান চাষ করা হয়, সেগুলো ফসল খেয়ে ফেলে। তারপরে টাল সবজি করা হয়, সেগুলো নষ্ট করে। ফসল দুইবার লাগাইছি, দুইবার লাগানোর পরে এই যে এইবার আবার ফিরে এই যে আজকে রাত্রে এটা খুঁজছিল। বন্য হাতির উপদ্রবে কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া, অসেনাকোনা, সাতানিপাড়া সীমান্তবর্তী 10 গ্রামের মানুষের মাঝে বিরাজ করছে আতঙ্ক। এটা লাইট নেই, এটা জেনারেটর নাই, এখন আমরা অন্ধকারের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি। বাড়িঘর সাইডে দিয়ে বসে থাকি, আসে বাড়ি ঘরে ঢুকে। প্রায় 15-16 থেকে 17 দিনের মতো হয়ে গেল। অনেক হাতি, প্রায় 30টির মতো হাতি আসছে, এসে আমাদের এলাকায় অনেক অত্যাচার করতেছে এবং আমাদের ফসলাদি অনেক নষ্ট করেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বিষয়টি স্থায়ী সমাধানে তদারকির আশ্বাস উপজেলা প্রশাসনের। ভারতীয় হাতি আমাদের বাংলাদেশে প্রবেশ করে, এদিকে আসলে পুশব্যাক করা হয়, যে কারণে নির্ধারিত একটি সময়ে বছরে তারা এই অঞ্চলে প্রবেশ করার পর বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। আমরা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবকে নির্দেশনা দিয়েছি যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তালিকা তৈরি করার জন্য। তালিকা তৈরি করার পর তাদেরকে আমরা ক্ষতিপূরণ প্রদান করব। হাতির দলকে আবাসস্থলে ফেরাতে না পারলে প্রাণহানি ও ব্যাপক ক্ষতির আশঙ্কা স্থানীয়দের। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।